দেখো, আজ যে টপিকটা আমরা শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন। এই ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস, এই জিনিসটা আমরা আজকে শিখব। এই জিনিসটা দেখবে আমাদের দশম শ্রেণীর আগে এবং দশম শ্রেণীর পরে ধারণাটা একটু পরিবর্তন হবে, কিন্তু জিনিসটা আমরা ইলেকট্রন বিন্যাস দশম শ্রেণীর আগেই আমরা কম বেশি অনেকেই শিখি, ঠিক আছে। আবার দশম শ্রেণীর পরও আমরা 11-12 লেভেলে কিছুটা অ্যাডভান্স জিনিসপত্র আমরা ইলেকট্রন বিন্যাস আমরা শিখব, ঠিক আছে। তো এই ইলেকট্রন বিন্যাস এই জিনিসটা করতে গেলে আমাকে কিছু সংখ্যার হেল্প নিতে হবে, ঠিক আছে। সেই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এই কোয়ান্টাম নাম্বারগুলোর সাপেক্ষে আমি কি করব, ইলেকট্রন বিন্যাস আমরা করব। যে কোনো এলিমেন্টের ইলেকট্রন বিন্যাস আমরা এই কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে আমরা দেখব। প্রথম কথা, এই কোয়ান্টাম সংখ্যা কত, এটা আবার চারটে টাইপের, ঠিক আছে। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে ম্যাগনেট কোয়ান্টাম নাম্বার, আর 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তার মানে আমরা ইলেকট্রন বিন্যাসটা আমরা চারটে কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে বের করব, ঠিক আছে। প্রথম যে কোয়ান্টাম সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বাংলায় বলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, যাকে আমরা এন দিয়ে ডিনোট করি। শর্টে আমরা এন দিয়ে ডিনোট করি, মানে এন দেওয়া মানে আমরা বুঝে নেবো সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে ইন্ডিকেট করছে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাজুমিথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজুমিথাল কোয়ান্টাম নাম্বারটা কি, এটাকে বলা হয় বাংলায় বলে গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা কী দিয়ে বোঝাবো, এল দিয়ে একে ডিনোট করা হয়। শর্টে কী দিয়ে ডিনোট করা হয়, এল দিয়ে ডিনোট করা হয়। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক বা ম্যাগনেট কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে যাকে আমরা শর্টে করি, মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে বাংলায় বলে আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার কি, বাংলায় বলছে কি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা শর্টে কি লিখতে পারি, এস দিয়ে ডিনোট করতে পারি। তাহলে আমরা কি শিখলাম এখনো পর্যন্ত, আমরা দেখলাম যে কোনো এলিমেন্টের যে কোনো একটা পরমাণুর আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন আমরা চারটে কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করব, ঠিক আছে। প্রথম যে কোয়ান্টাম সংখ্যাটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বাংলায় হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যাকে এন দিয়ে ডিনোট করা হয়। আজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এল দিয়ে ডিনোট করবো। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যাকে এম দিয়ে ডিনোট করবো। আর স্পিন কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এস দিয়ে ডিনোট করবো। এবার দেখো আমরা যেটা করব, এই যে চারটে কোয়ান্টাম সংখ্যা, এই চারটে কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে কোনটা কি জিনিসকে ইন্ডিকেট করে, কোনটা কি বোঝায়, সেটা আমরা বোঝাচ্ছি। প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কিসের ধারণা পাই। মনে রাখবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা সেলের ধারণা পাই। সেল, সেল মিনস হচ্ছে বাংলায় বলছে কক্ষ, ধারণা পাবো কোথা থেকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা বা এল থেকে আমরা কার ধারণা পাবো, মনে রাখবে এখান থেকে আমরা সাবসেলের ধারণা পাবো। সাবসেল, সাবসেল মিনস কি, সাবসেল মিনস হচ্ছে উপকক্ষ, হয়েছে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কিসের ধারণা পাবো, মনে রাখবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে আমরা কক্ষকের ধারণা পাবো, বা ইংলিশ যেটাকে বলে অরবাইটাল বা কক্ষক এর ধারণা পাবো, ঠিক আছে। আর স্পিনটা থেকে আমরা ঘূর্ণনটাকে বুঝতে পারবো। ওখান থেকে নর্মালি আমরা কি করতে পারবো, আপ ডাউন করে আমরা স্পিনের ঘূর্ণনটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। বোঝা গেল, ব্যাপারটা ক্লিয়ার হলো। তার মানে আমাদের তিনটে জিনিসকে ইন্ডিকেট করছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাকে কক্ষের ধারণা দিচ্ছে, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এটা হচ্ছে উপকক্ষের ধারণা দিচ্ছে আমার, যা এল দিয়ে ডিনোট করা হচ্ছে। এটাকে এম দিয়ে ডিনোট করা হচ্ছে, যেটাকে আমরা যেখান থেকে আমরা কি পাচ্ছি, অরবাইটালের ধারণা পাচ্ছি, কক্ষকের ধারণা পাচ্ছি। এই তিনটে জিনিস আমাকে জেনে রাখতে হবে। এইবার দেখো, ক্লাস 10th লেভেলে আমরা এক একটা এলিমেন্ট ইলেকট্রন বিন্যাস কীভাবে করতাম সেটা একটু আমরা দু একটা দেখে নিই, চেক করে। দেখো, প্রথম কথা হচ্ছে
ধরো তোমাকে বললো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তাহলে কেমন হবে। নাইট্রোজেন কেমন ইলেকট্রন সিস্টেম? নাইট্রোজেন হচ্ছে 7 ইলেকট্রন সিস্টেম। তার মানে ওর বাইরে কক্ষে কটা থাকবে? 2,5। এবার অনেকে বলবে এই 2 আর 5 এই সংখ্যাগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে। এটা দেখবে আমাদের আগে একটা ধারণা আছে, সেটা হচ্ছে এই প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, এই যে দেখতে পাচ্ছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, এর বিভিন্ন রকম মান হয়। দেখা যাক সেই মানগুলো কেমন কি হয়। যেমন n এর মান কি কি হতে পারে? n এর মান হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 5, ঠিক এরকম কন্টিনিউ পরপর চলে যাবে। যদি n এর মান 1 হয় তার একটা কক্ষের একটা নাম আছে, কারণ আমরা আগেই জেনে এলাম n থেকে আমরা কক্ষের ধারণা পাই। তাহলে এই n এর মান যদি 1 হয় তাহলে তাকে আমরা বলবো k কক্ষ। যদি n এর মান 2 হয় তাহলে তাকে বলবো l কক্ষ। যদি n এর মান 3 হয় তাকে বলবো m কক্ষ। যদি n এর মান 4 হয় তাহলে তাকে বলবো n কক্ষ। এরপর n = 5 হলে তাকে বলবো o কক্ষ। এরপর পরপর কন্টিনিউ এটা চলতে থাকবে। অর্থাৎ প্রথম কক্ষের নাম হচ্ছে কে কক্ষ, সেখানে ইলেকট্রন বসবে এল কক্ষ, দ্বিতীয় কক্ষের নাম হচ্ছে এল কক্ষ, তৃতীয় কক্ষের নাম হচ্ছে এম কক্ষ, ঠিক এরকম ধীরে 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 কন্টিনিউ এটা চলতে থাকবে। এইবার আর একটা সূত্র আমরা জানি, দেখবে যে এক একটা কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরতে পারে, সেটা আমরা কিন্তু 2n² ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারি। এটা আমরা আগেই জেনে এসেছি। 2n² ফর্মুলা কীরকম? এখানে n এর মানটা একটা একটা করে পুট করলে এক একটা কক্ষে কটা করে ইলেকট্রন বসবে সেটা কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। যেমন আমি যদি n এর মানটা 1 বসাই, তাহলে 2n² ফর্মুলায় আমি কি করলাম, n এর মানটা আমরা 1 বসালাম, তাহলে কি করলাম 1² × 2, তাহলে কি হলো সূত্রটা 1² × 2 মানে 2টো, অর্থাৎ কে কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন বসতে পারে কটা? 2টো। এরপর আমি যাচ্ছি এল কক্ষে। এল কক্ষে n = কত? 2, তাহলে 2টা যদি n এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে 2² × 2, তার মানে কটা ইলেকট্রন হবে? 8টা ইলেকট্রন বসতে পারে এল কক্ষে। এরপর আমরা এম কক্ষে যাই। এম কক্ষ মানে n = কত? n = 3, তাহলে n = 3 যদি হয়, n এর জায়গায় যদি 3 পুট করে দিই তাহলে 3² × 2, তার মানে 3² × 2 মানে হচ্ছে আমার 18, অর্থাৎ এম কক্ষে ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে আমাদের 18টা। ঠিক সিমিলারভাবে আমরা যদি n এর মানটা n কক্ষে দেখি, তাহলে n এর মানটা হচ্ছে 4, তাহলে সেই n এর মানটা যদি এখানে পুট করা হয় 4² × 2, তার মানে হবে 32, অর্থাৎ একটা করে কক্ষে কটা করে ইলেকট্রন তার ধরতে পারে, ক্যাপাসিটি কতগুলো, সেটা কিন্তু আমরা ইজিলি এই 2n² ফর্মুলা থেকে খুব সহজে বুঝতে পারবো। এইবার দেখো নাইট্রোজেনের প্রথম কক্ষ মানে কে কক্ষ, কটা ইলেকট্রন ধরবে? 2টো, কারণ টোটাল ইলেকট্রন কটা? 7টা। তাহলে 2টো বসে গেলে এখনো কটা পড়ে রইলো? 5টা বসে যাবে কোথায়? এল কক্ষে, কারণ এল কক্ষে ম্যাক্সিমাম বসতে পারে কটা? 8টা, তার মধ্যে 5টা এখানে বসে যাবে। তাহলে আমার ইলেকট্রন বিন্যাস নাইট্রোজেনের খতম হয়ে গেল। এটা আমরা 10 লেভেলে এরকমই শিখেছি। যেমন আমাকে যদি বলে যে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস, ফ্লুরিনের হচ্ছে 9 ইলেকট্রন সিস্টেম, তাহলে 9 ইলেকট্রন সিস্টেম মানে তার প্রথম কক্ষে কে কক্ষ এল কক্ষের পরপর থাকবে। কে কক্ষে কটা ধরবে? ম্যাক্সিমাম ধরবে 2টো, তাহলে হয়ে গেল 2 থেকে 9 বাদ দিলাম, হয়ে গেল 7টা, তার মানে সেকেন্ড কক্ষে 7টা বসবে। এবার 7টাই বসে যাবে, তার কারণ হচ্ছে এল কক্ষে সর্বোচ্চ ধরতে পারে 8টা, তাহলে 7টা বসতে আমার কোনো সমস্যা নেই। তাহলে এটা হলো ইলেকট্রন বিন্যাস ফ্লুরিনের। এইবার কেউ যদি বলে যে এই যে ফ্লুরিনের আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখছি, এখানে যে এই যে 7টা ইলেকট্রন আর এই যে 2টো ইলেকট্রন, এদের মধ্যে কি পার্থক্য আছে? সবাই বলবে হ্যাঁ পার্থক্য আছে। কীরকম পার্থক্য আছে? বলবে এই 2টো ইলেকট্রন আছে কে কক্ষে, এই 7টা ইলেকট্রন আছে এল কক্ষে, তার মানে কক্ষের সংখ্যা এদের যেহেতু আলাদা, একজনের কক্ষের সংখ্যা হচ্ছে 1, কে কক্ষ মানে 1 n = 1, আর এল কক্ষ মানে n = কি 2, তাহলে সেক্ষেত্রে যেহেতু কক্ষের সংখ্যাটা আলাদা, তাই এদেরকে আমরা কিন্তু খুব সহজে পার্থক্য করতে পারবো 2টো ইলেকট্রনকে 7 ইলেকট্রন থেকে। কিন্তু এখন যদি কোশ্চেনটা এরকম হয় যে এই যে 7টা ইলেকট্রন একসাথে এল কক্ষে বসে আছে, তাহলে এদেরকে কি আলাদা করতে পারবো? এদেরকে কিন্তু কোনোভাবেই আলাদা করতে এখনো পর্যন্ত পারবো না, কারণ এরা সবাই কিন্তু এল কক্ষের ভেতরেই কিন্তু রয়ে গেছে। তাই এদেরকে কোনোভাবে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে আমরা কিন্তু n এর মানের সাপেক্ষে কিন্তু আমরা কোনোভাবেই পার্থক্য করতে পারবো না, কারণ এদের n এর মান কিন্তু প্রত্যেকেই হচ্ছে l, n = 2, তাই এদের কোনোভাবেই কিন্তু আলাদা করা যাবে না। কিন্তু এই 2টো থেকে 7টা কিন্তু ইজিলি আলাদা হয়ে যাবে, কিন্তু এই 7টা ইলেকট্রন কোনোভাবেই একে অপরের থেকে আলাদা করা যাবে না। সিমিলারভাবে আমরা যদি সোডিয়াম ইলেকট্রন বলি, সোডিয়াম ইলেকট্রন হচ্ছে 11টা ইলেকট্রন সিস্টেম সোডিয়াম, তাহলে তারও যদি করি একইভাবে, তাহলে 2টো হলো প্রথম কক্ষে, দেখো 2টো ক্যাপাসিটি, সেকেন্ড কক্ষে 8টা ধরতে পারে ম্যাক্সিমাম, 8 বসিয়ে দিলাম, তাহলে কে কক্ষ এল কক্ষ আমার হয়ে গেল কমপ্লিট। এরপর পরে আছে আমার এম কক্ষ। এম কক্ষে ম্যাক্সিমাম বসতে পারে 18টা, কিন্তু এখানে কটা আছে?
এখানে আছে 10টা কমপ্লিট হয়ে গেল, তার মানে একটা বাকি রইল, কারণ 10টা আর এখানে 11টা, তার মানে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, সেটা হচ্ছে আমার এম এ বসে যাবে। এইবার যদি কেউ বলে এই একটা ইলেকট্রন আর এই 8টা ইলেকট্রন এরা কি আলাদা না এক, সবাই বলবে আলাদা, কারণ এদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা আলাদা। কারণ এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এল, যার n = 2, আর এর এই একটা ইলেকট্রন যেটা আছে তার কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান কিন্তু 3। তাই কোনোভাবেই কিন্তু এরা একে অপরের থেকে এক নয়, তাই প্রত্যেকের থেকে এই 8টা ইলেকট্রন এই একটা ইলেকট্রনের থেকে কিন্তু আলাদা। কিন্তু এখন যদি কেউ এরকম মানে চাই উত্তর যে এই 4টে ইলেকট্রন আছে, এই 8টে ইলেকট্রন কি একে অপরের থেকে আমরা আলাদাভাবে করতে পারবো, তখন কিন্তু বলছে এই 8টে ইলেকট্রন কিন্তু একে অপরের থেকে আলাদা নয়। এই যে উপরে 4টে নিচে 4টে আমি দেখালাম, টোটাল 8টে ইলেকট্রন, এরা কিন্তু একে অপরের থেকে আলাদা নয়। তার কারণ এদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিন্তু একটাই, সেটা হচ্ছে n = 2 অর্থাৎ এল কক্ষ। তাই সেখানে কিন্তু এরা কোনোভাবেই একে অপরের থেকে কিন্তু আলাদা নয়। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা কিন্তু ইলেকট্রনকে, একটা ইলেকট্রনকে অন্য ইলেকট্রন থেকে কিন্তু আলাদা করতে পারছে না। কিন্তু আমরা যখনই এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং স্পিন কোয়ান্টাম নাম্বারটা শিখে যাব, সব কটা কোয়ান্টাম নাম্বার ধারণা যখন আমরা শিখে যাব, তখন আমাদের একটা ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রন বলাটা ভুল, প্রত্যেকটা ইলেকট্রন থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, কোনো ইলেকট্রন কি আমরা দেখতে পাবো না, কোনো ইলেকট্রনের সঙ্গে 4টে কোয়ান্টাম সংখ্যার মান প্রত্যেকটা ইলেকট্রনে দেখা যাবে আলাদা হচ্ছে। ঠিক আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো, যেমন প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট একটা মানুষের সঙ্গে অন্য মানুষের আলাদা হয়, সেরকমভাবে ইলেকট্রনগুলো, প্রত্যেকটা ইলেকট্রন তার এই কোয়ান্টাম সংখ্যাগুলো প্রত্যেকটার মান আলাদা হয়ে গিয়ে, এটা ওটা থেকে আলাদা হয়ে গিয়ে ঠিক দেখা যাবে ফিঙ্গারপ্রিন্টের মতো প্রত্যেকটা ইলেকট্রন থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু সেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সাপেক্ষে, শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাপেক্ষে কিন্তু এটা শুধুমাত্র সম্ভব নয়। এটা যখন 4টে কোয়ান্টাম সংখ্যা আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।